এই বাংলার জমিনে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। এই দেশে 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, উরুস, ফাতিহা, মিলাদ, কিয়াম এগুলো ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কি না? প্রিয় হাজিরিন, এই দেশে আমরা ভেসে আসি নাই, এই দেশে আমাদের নাবি পোতা আছে। সুতরাং তোমরা যারা আজকে চোখ রাঙ্গাচ্ছ নবীর সম্মানের ব্যাপারে, তোমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের জানে, আমাদের এই দিলের মধ্যে রূহ মুবারক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা নবীর পক্ষে থাকবো, ওলির পক্ষে থাকবো। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্রতম মুতাবাররক মুনাওয়ার মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও কবরবাসীর স্মরণে বার্ষিক ওয়াজদার মাহফিলে আসার বসার তৌফিকটুকু ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, প্রাণ খুলে, দিল খুলে, সিংহ শার্দুলের মতো গর্জে উঠে সকলে একটি বারের জন্য বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তাঁর চেয়ে অনেক অনেক বেশি দুরূদ সালাম আল্লাহ পাকের সৃষ্টির অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ, বিশ্ব সভাপতি আফতাবে নবুয়ত, শাহেন শাহের ইসারত, শামসুল হিদায়ত, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, নূরের নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের সংবাদ দেনেওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে মহান সত্তাকে আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে গোটা পৃথিবীবাসীর জন্য রাহমাতাল লিল আলামিন ও খাতামান নবিয়্যিন তথা সর্বশেষ নবী ও রাসূল করে প্রেরণ করেছেন, যার পর আজ পর্যন্ত কি কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আমাদেরকে আখির নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। আজ পর্যন্ত আমরা সেই নবীর একজন আদনা গোলাম হিসাবে পরিচয় দিতে পারছি, সেজন্য আসুন আরেকবারে কালেমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, দুস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি আপনার শান, মান, ইজ্জত, মর্যাদা, রফাআত, দারাজাত আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? সকলে বলুন, বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, দুস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি আপনার শান, মান, ইজ্জত, মর্যাদাকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন বাড়ালেন? আল্লাহ রব্বুল আলামিন যখন ঘোষণা করলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীরে কবিরের মধ্যে সুন্দর করে কোট করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, রে জিবরাইল আমিন, যাও যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও, আর যাই আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, ওগো হাবিব, দুস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আল্লাহ রব্বুল আলামিন আপনার শান, আপনার মান কতটুকু বাড়িয়ে দিয়েছে আপনি জানেন কিনা? আমার নবীকে যে প্রশ্ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আর দেরি করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন, আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রব্বুল আলামিন আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন কতটুকু বাড়িয়ে দিয়েছে আপনি জানেন কিনা বলুন। দয়াল নবী, নূর নবী, হায়াতুন নবী বললেন, রে এ জিবরাইল আমিন, আমি তো জানি তুমি কিছু জানো কিনা বলো। জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা এতটুকু বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম, যেখানে আমি আল্লাহর শান, যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই কারণে মুসলমানদের যে কালিমা, কালিমাতুত তাকওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, মুসলমানদের যে কালিমা, সেই কালিমার মধ্যেও আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদের নাম, কথা বলুন ঠিক কি না? মুসলমানদের যে কালিমা, সেই কালিমার মধ্যেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, প্যারা হাজিরিন, আমাদের মুসলমানদের যে আজান, আজানের মধ্যে যেমন আল্লাহর ধ্বনি আছে, আল্লাহর সুমহান মর্যাদার কথা বলা আছে, ঠিক সেই আজানের মধ্যে আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আছে। কি আজানে, যে কি কামতে, কি নামাজে, এই কামতের মধ্যে, কি রাসূলুল্লাহর জান্নাতের মধ্যে পর্যন্ত আমার আল্লাহর সাথে নবী মুহাম্মদের নাম জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াসসালামকে সেখানে তিনি সুন্দর করে তার সন্তানকে বললেন, রে সন্তান, আমি যখন বেহেশতের মধ্যে বসবাস করতাম, সেই বেহেশতের মধ্যে আমি দেখেছি যেখানে আল্লাহর নাম, সেখানে নবী মুহাম্মদের নাম, আমার নবী দয়াল নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলে যেদিন আমি মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত জাহান্নামগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখি সেখানে জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, সেখানে জান্নাতের প্রত্যেকটা চৌকাঠের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলে আমি জান্নাতের প্রত্যেকটা খেজুর গাছের দিকে তাকালাম, প্রত্যেকটা খেজুর গাছের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি আমি জান্নাতের প্রত্যেকটা লাইটের মধ্যে, প্রত্যেকটা ঝাড়বাতির মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সেই জায়গার জান্নাতের মধ্যে প্রত্যেকটা গেটে, প্রত্যেকটা জানালায়, প্রত্যেকটা ঝাড়বাতিতে, প্রত্যেকটা লাইটে, এমনকি প্রত্যেকটা খেজুর গাছের পাতায়, এমনকি প্রত্যেকটা হুরের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মান, ইজ্জত, মর্যাদা আমাদের জানার দরকার আছে কিনা? সেই নবীকে সম্মান জানানোর দরকার আছে কিনা? যেই নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, তৃণলতা, তরুলতা, যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তাফসীরে কুরতুবীর মধ্যে আসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের, আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে নিয়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দিদারে ধন্য হলেন। সেখানে তিনি আল্লাহর সাথে কথা বললেন, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বে কাবা, ওগো রব্বে কারীম, ওগো আমার আল্লাহ, আপনি আমাকে তুর পাহাড়ে আনলেন, আমাকে এত ইজ্জত দিলেন, এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, আমার কাছে মনে হয় পৃথিবীর কোন নবীকে আপনি এমন সম্মান দেন নাই যেই সম্মান আপনি আমি মূসাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, আমি তোমাকে এত সম্মান দিলাম, এত ইজ্জত দিলাম, এত মর্যাদা দিলাম, তার একটাই মাত্র কারণ, আমি তোমাকে বিনয়ী অবস্থায় পেয়েছি, বিনয়ী অবস্থায় পাওয়ার কারণে আমি তোমাকে এত সম্মান দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মূসা, ও মূসা, ও মূসা, ফাকুজ মা আতাইতুক,
ফাকুজ মা আতাইতুক وكن من الشاكرين وموت على التوحيد وعلى حب محمد صلى الله تعالى عليه وسلم হে মুসা, ও মুসা, সুতরাং তুমি আমার দেওয়া কিতাব তাওরাতকে আঁকড়িয়ে ধরো, তাওরাতকে আঁকড়িয়ে ধরো, আর ওয়াকুন মিনাশ শাকিরিন, আর তুমি শুকরিয়াকারী বান্দা হয়ে যাও, ওয়ামুত আলা তাওহীদে, আর তুমি মৃত্যুবরণ করো তাওহীদের উপরে, ওয়ামুত আলা হুব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তুমি মৃত্যুবরণ করো নবী মুহাম্মদের ভালোবাসার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বে কাবা, ওগো রব্বে করিম, ওগো আমার আল্লাহ, আপনার তাওহীদের উপরে মৃত্যুবরণ করব এটা বুঝতে পারলাম, কিন্তু আপনার হাবিব নবী মুহাম্মদের ভালোবাসা এটা কি আমার অত্যন্ত জরুরি নাকি? এটা কি আমার খুবই দরকার? নবী মুহাম্মদের ভালোবাসা কি আমার অন্তরে থাকতেই হবে? তখন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাউলা মুহাম্মাদুন ওয়ালা শামসা ওয়ালা কামার ওয়ালা জান্নাতু ওয়ালা নাহার ওয়ালা লাইলু ওয়ালা নাহার। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়্যা মুরসালান ইল্লা ইয়াক। ওগো মুসা নবী, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি না করতাম, তবে আমি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, দিন, রাত্রি, এমনকি ফেরেশতা, এমনকি কোন নবী, এমনকি ও মুসা তোমাকে পর্যন্ত আমি সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোটা সৃষ্টি জগৎ আমি সৃষ্টি করেছি আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদের ভালোবাসায় পড়ে। সুতরাং সেই নবীকে ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে, সেই নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। কিন্তু আজকাল দেখা যাচ্ছে কিছু মানুষ, কুপল পরা মৌলবীরা আজকে আমার নবীর শান, মান, ইজ্জত, মর্যাদা, মিলাদ, কিয়াম, উরুস, ফাতিহা এগুলার বিরুদ্ধে কথা বলে। আমরা কি তাদের কথা মানবো নাকি? আমাদের জীবনে, আমাদের শরীরে যত সময় আছে, সমস্ত শক্তি দিয়ে আমরা নবীর পক্ষে দাঁড়াবো। কথা বলুন ঠিক কিনা? প্যারা হাজিরিন, এই বাংলার জমিনে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। এই দেশে 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, উরুস, ফাতিহা, মিলাদ, কিয়াম এগুলো ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? প্যারা হাজিরিন, এই দেশে আমরা ভেসে আসি নাই, এই দেশে আমাদের নাবি পোতা আছে। সুতরাং তোমরা যারা আজকে চোখ রাঙ্গাচ্ছ নবীর সম্মানের ব্যাপারে, তোমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের জানে, আমাদের এই দিলের মধ্যে রূহ মুবারক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা নবীর পক্ষে থাকবো, ওলির পক্ষে থাকবো, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের পথে, কোরআনের পথে, সুন্নাহর পথে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। প্যারা হাজিরিন, একথা বলেই আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।